আমি তাড়াতাড়ি আসছি করে দেবো 11টা বাজতে তোমাদের ক্লাস হচ্ছে কেন 11টা ক্লাস তোমাদের ক্লাস হচ্ছে 10টা 30 ক্লাস এই টাইমে পরীক্ষা শুরু হবে তোমাদের মোটামুটি 10টা 45 মেইনলি ক্লাস শুরু হওয়ার কথা বা 10টা 50 ক্ষেত্র বিশেষে যদি কারো রাখতে হয় তাহলে 11টা থেকে ক্লাস এক্সাক্ট স্টার্ট হবে তোমরা স্টার্ট করো 11টায় এসে হচ্ছে পরীক্ষা দেওয়া তাহলে ক্লাস হবে কখন আনবে অবশ্যই মানে জিজ্ঞাসা করো যে হচ্ছে ক্লাস কয়টায় সবাই ক্লাস কয়টায় তো এখন কয়টা বাজে ওকে তো তোমাদের আজকে যে টপিক সেটা হচ্ছে তোমাদের সবার অনেক ফেভারিট টপিক আমি জানি সেটা হচ্ছে যৌগিকরণ যৌগিকরণ ইন্টারমিডিয়েটে পড়ছো কে দুজন বাকিরা করো নাই কেন যৌগিকরণের প্রতি কোনো বিদ্বেষ ক্ষোভ যৌগিকরণ শর্ট সিলেবাস ছিল না ও আচ্ছা 4 সাবজেক্ট ছিল যৌগিকরণ তো ডেফিনেটলি ছিল শর্ট সিলেবাস ছিল তারপর করো নাই কেন আমরা শর্ট সিলেবাস তুমি হলো আলট্রা লিজার তো যৌগিকরণে যে ব্যাপারটা হয় তোমরা যারা হচ্ছে খুব আনন্দের সহিত অন্তরীকরণ এবং যৌগিকরণ বাদ দিছো এবং সেকেন্ড পেপারের স্থিতিবিদ্যা এবং বলবিদ্যা বাদ দিছো তাদের জন্য আগাম বাদটা হচ্ছে প্রথমত ইউনিভার্সিটি টিকা কষ্টকর তোমরা যদি টিকে দাও এরপর রিটেকের বন্যা খেতে দেবে যে আমার সাথে কিছু ফ্রেন্ডরা এই গতদিন স্পেশাল রিটেক দিল ম্যাথ ফার্স্টে আর হচ্ছে ম্যাথ সেকেন্ড পেপার দুইটা হচ্ছে একটা হলো ফার্স্ট ইয়ারের একটা হলো সেকেন্ড ইয়ারের আর আমি হলো অলরেডি বের হয়ে এমএসসি করতেছি আমার সাথে ফ্রেন্ড নাকি রিজন হচ্ছে ফেল করছে ভার্সিটিতে তো তোমার মানে একদম বলা না ফেল করছে সম্মানের উপর না এটা তো বলে রিটেক আছে তো এখন তোমার হচ্ছে ম্যাথ ফার্স্ট পেপার যখন করবা ম্যাথ ফার্স্ট পেপারটা হচ্ছে পুরোটা ক্যালকুলাস অন্তরীকরণ আছে এটার উপর আছে যারা এগুলো করে অভ্যস্ত তারা যাবা ম্যাথ পরীক্ষা পড়াশোনাও করবে না না করে দিবে একদম ইন্টারনেট গুলো কিন্তু এখন যেগুলো করতেছে এগুলো নতুন কিছু তো হাসতে খেলতে দিবা যেমন আমার মনে আছে আমাদের দুইটা পরীক্ষা হয় ইন কোর্স হয় হ্যাঁ ইন কোর্স 25 মার্কের হয় অ্যাটেন্ডেন্স হচ্ছে 5 মার্ক আর ফাইনাল পরীক্ষা হলো 70 এর হয় টোটাল 100 এখানে হচ্ছে তোমার 80 পাইলে সিজিপিএ 4 আর কি 4 দেওয়া তো আমার এখন মনে হচ্ছে এই পরীক্ষাটার জন্য হচ্ছে 1 ঘন্টা বরাদ্দ থাকে 1 ঘন্টা তো এই পরীক্ষা আমরা প্রথম একদম আমাদের প্রথম পরীক্ষা ছিল তো আমি এবং আমার দুইটা আমার 4টা ফ্রেন্ড মনে হয় 25 মিনিটে খাতা দিয়ে চলে আসে এবং এটার রিজন হচ্ছে মানে এটা যা বললাম তোমার আসলে কোনো নতুন ম্যাথ শেখা লাগে না ইন্টারভিউ যখন মানে ম্যাথ ফার্স্ট ইয়ারে যখন করবা তখন হচ্ছে ম্যাথ ফার্স্ট পেপার থাকে যেটা ওইটা হচ্ছে টোটাল স্পেশালি যারা ইঞ্জিনিয়ারিং করবা বায়োলজি সেক্টরে গেলে তারা ইঞ্জিনিয়ারিং সাইডে যারা থাকবা ম্যাথ ফার্স্টে টোটালি 100 মার্ক থাকে এবং এটা ক্যালকুলাসের উপর বোঝা গেছে ক্যালকুলাসের উপর যখন দিবে আলটিমেটলি তোমার এখানে ফুল মার্ক ধরা থাকে এখানে আমাদের বেশিরভাগই 4 আসছে আর যারা এটা করে নাই এটা দেখো পড়াশোনা শেষ ফাইনাল ইয়ার শেষ এখনো ওই টানা লাগতেছে পাশ আর করতেছে না কেন পাশ করতেছে না কারণ ওই যে পুরো ইন্টারের 2 বছর করতে দেওয়া লাগতেছে এরপরে ম্যাথ সেকেন্ড পেপারে যখন আসবা এইটা এবং হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনেকেই ভাবতে পারে যে আমি তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করবো না আমিও তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করি না কিন্তু বিষয়টা হচ্ছে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো ইন্টারলিঙ্ক ঠিক আছে যেমন আমার সাবজেক্ট হচ্ছে তোমার লেদার প্রোডাক্টস ইঞ্জিনিয়ারিং বাট আমার এখানে কোর্সগুলো হচ্ছে তোমার সিএসসি করা লাগছে ট্রিপল ই করা লাগছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করা লাগছে ইকোনমিক্স করা লাগছে তারপর হচ্ছে ম্যানেজমেন্ট করা লাগছে তো আলটিমেটলি তোমরা যদি কেউ ভাবো ভাই আমি তো মেকানিক্যাল নিয়ে পড়বো না আমি তো সিএসসি করবো বা আমি তো ট্রিপল ই করবো তোমাকে আলটিমেটলি অন্যান্য কোর্সগুলো করা লাগে একটা ইয়ারে থাকে আর ফার্স্ট ইয়ারে থাকে না সেকেন্ড ইয়ারে থাকে তো এই যারা স্থিতিবিদ্যা গতিবিদ্যা বাদ দিচ্ছ তারা এখানে ধরা পাবে এবং এখানে ধরা পাবে বুঝতে আমার কথা তো এই যে বাদ দেওয়া সম্প্রদায় যারা আসো স্পেশালি অটোকার সম্প্রদায় এবং বাদ দেওয়া সম্প্রদায় তোমরা অটোকাশটা জানো তোমরা অটোকাশের মধ্যে হ্যাঁ যাই হোক আমি এটা আসলে ওইভাবে বলতেছি না এখানে ভালো খারাপ আসলে জাজ করার রয়েছিল না আমাদের কাছে
আমাদের কাছে বলতে সরকার আসলে চাইলেও তোমাদের উপর যদি আসলে পরীক্ষা নেওয়া হতো, এটা একটা জুলুম হতো। জুলুম বলতে তোমাদের জন্য, যারা গ্রাম অঞ্চলে থাকে বা কোন কোন জায়গায় থাকে, তোমাদের জন্য কোনো দিনই জুলুম হতো না। তোমরা 2 বছর ধরে খালি মোবাইল দিচ্ছ। তো এই জন্য আর কি ওই সিস্টেম করা হয়েছে। কিন্তু তোমরা যদি আসলে এখন এই জিনিসটা গোছায় না রাখো, প্রথমত ইউনিভার্সিটি অ্যাডমিশনে তো একটা ধরা খাওয়া, এটা এখন পরীক্ষা দেওয়া হয়, এটা বুঝতে হবে, দেওয়ার পরে তাহলে ধরা হবে। আর সেকেন্ডলি হচ্ছে যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে যখন পড়াশোনা করতে যাবা, ভার্সিটির পড়াশোনা, তখন যা এগুলো সাফার করবে। হ্যাঁ, এই জন্য আমি বলবো যে 100% যদি নাও করো, এখন থেকে কিছু পার্সেন্ট রেডি রেখো। এবং অ্যাডমিশনে তোমার অন্তরীকরণ যোগজীবন আসবে। তোমরা লেকচারশিপ 9 নম্বরও দেখতে পারো, 10 নম্বরও দেখতে পারো, কতগুলো প্রশ্ন আসবে, প্রচুর আসবে। আমার কথা বোঝা গেছে? এবং অন্তরীকরণ করার জন্য আমি তোমাদের অন্তরীকরণের ক্লাসটা অনেক লেন্দি করে নিয়েছিলাম। আমি 5টা টপিক মনে হয় বলে দিয়েছিলাম, 5টা বা 6টা দেখাই দিয়েছিলাম। তারপরে আজকে মার্কের অবস্থা মনে হয় 13 দেখলাম, 13.5 দেখলাম দুইজনের, আর সব মানে -1 2 এগুলো। এইটা তো এক্সপেক্টেড না। এনিওয়ে, তো যৌগীকরণটাকে যে যত হেলাফেলা করুক, যৌগীকরণ হেলাফেলা করবা না, যৌগীকরণ থেকে প্রশ্ন আসবে। আর ভাবি যদি রিটার্ন আসবে একটা অন্তরীকরণ এবং যৌগীকরণ থেকে রিটার্ন আসবে, ঠিক আছে? আচ্ছা, তো অন্তরীকরণ এবং যৌগীকরণ থেকে হচ্ছে তোমার প্রশ্ন রিটার্ন আসবে। যৌগীকরণের ক্ষেত্রে তোমার মেইনলি অনেকগুলো সেগমেন্ট আছে, এর মধ্যে আমাদের যেটা মেইনলি লাগে যৌগীকরণের চ্যাপ্টার কয়টা ছিল তো বলতে পারো? 10 পয়েন্ট, 10 10 পয়েন্টের কয়টা ছিল? 1 2 3 4 এক এক করে এক এক এভারেজ 6-7টা মতো ছিল, তাই না? 7টা। ওখান থেকে আমাদের মেইনলি যে ব্যাপারটা লাগে, একটা হচ্ছে সাধারণ যৌগীকরণ। 2 নম্বরে আমরা জেড ধরি, জেড ধরে যে যৌগীকরণটা হয়। 3 নাম্বারটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল। ভার্সিটিতে সবচেয়ে বেশি এটা আসবে, অ্যাডমিশনে সবচেয়ে বেশি এই দুটো আসবে, ঠিক আছে? তো আলটিমেটলি এই দুটো যদি কারো ভালো করে করা থাকে, ভালো মার্কস পাবে, ঠিক আছে? এখন অন্তরীকরণের যৌগীকরণ আমরা পারি না কেন, বা এটা আতঙ্ক কেন, এটা রিজনকে বলতে পারো? আমি বলি, নাম্বার 1 রিজন, এটা হলো অন্তরীকরণ এবং যৌগীকরণের সূত্র। কয়জন পাবো? কেউ ঠিক করে পড়ো, এটা সবচেয়ে বড় কথা। আমাদের ব্যাপার হচ্ছে, আমরা যখন ইন্টারে পড়তে যাই বা কিছু, টিচাররা বলে যে এই সূত্রগুলো মুখস্থ করবা, তো তোমাদের চিন্তা থাকে হ্যাঁ এগুলো তো মুখস্থ করবো, আপনি বুঝান, ওটা আমি মুখস্থ করে নেবো, আমার দায়িত্ব। আলটিমেটলি আর মুখস্থ করো, আমার কথা বোঝা গেছে? অন্তরীকরণ আর যৌগীকরণের সূত্রগুলো অবশ্যই লাগবে তোমার। তুমি এখানে সূত্র পড়তেছো না, তুমি ভাবতেছো এটা বাদ দিয়ে ফিজিক্সের মধ্যে ঢুকাই দিবে, ফিজিক্সের মধ্যে ঢুকাই দিবে, ওই যে বেগ বের করবা না, ত্বরণ বের করবা না, ডিভি বাই ডিটি কি বলতে পারবে, সাইন কস দিয়ে কি করবে? সাপোজ তোমাকে দিলাম যে একটি বস্তুর গতির সমীকরণ হচ্ছে 2 sin স্কয়ার x প্লাস tan x বাই x, তাহলে এটা বের করো, মনে হয় অন্তরীকরণ যৌগীকরণ থেকে দিলাম, ফিজিক্স থেকে দিলাম, শুধু বলা আছে আলটিমেটলি তোমার লাগতেছে। সো তোমাকে ত্রিকোণমিতি এবং অন্তরীকরণ যৌগীকরণ এটা তোমার লাগবে। আর ত্রিকোণমিতি তো প্রত্যেক পদে পদে তোমাকে সাফার করবে, ফাংশন অঙ্ক করবা, এখানে তোমাকে দিয়ে দিবে সূত্র লাগবে। তুমি এই অন্তরীকরণ যৌগীকরণ করতে যাবা, ওখানেও তোমাকে দিয়ে দিবে হচ্ছে ত্রিকোণমিতি ছাড়া তুমি চলতে পারবে, এই সূত্রগুলো আগে লাগবে। এই জন্য একদম সর্বপ্রথম যে কথাটা বলবো, অন্তরীকরণ এবং যৌগীকরণ যদি ভালো করতে চাও, তাহলে সূত্র আমি গতদিন কিছু দাগায় দিয়েছিলাম অন্তরীকরণের, আজকে যৌগীকরণের গুলো বলে দিচ্ছি, এগুলো একটু মুখস্থ করে ফেলবা, এটা একদম ফরজ, বুঝা গেছে? এটার কোনো বিকল্প নাই। সেটা হচ্ছে পেজ নাম্বার 4। পেজ নাম্বার 4 এ দেখো সূত্রগুলো আছে, এবং একটা সূত্র মনে রাখলে আরেকটা করা যায়। যেমন আমি বলি, কখনো তো এইভাবে মিলায় দেখো না, অন্তরীকরণের ক্ষেত্রে sin x এর করলে কত হয়? cos x। সেম ভাবে তাহলে cos x এর যদি তুমি সামেশন করো, তাহলে তোমার sin x হবে, বুঝতে পারছো? একই ভাবে মনে করো যে তুমি d dx অফ ln x এর করলে কত হয়? 1/x।
তার মানে যদি তুমি 1/x কে সামেশন করো তাহলে এটা আসবে তোমার। সো তুমি এক সাইড করলে এমনি আরেক সাইড হয়ে যায়। তাহলে অন্তরীকরণের সূত্র দ্বারা মুখস্থ করলে তাদের যৌগিকরণ মুখস্থ করা স্পেশাল ভাবে লাগে। ওকে, আর যারা যৌগিকরণ মুখস্থ করতে তো অন্তরীকরণ লাগে না, আর যারা কোনোটাই মুখস্থ করে না তাদের কিছুই লাগে না। তো এখন এরপরে আসি হচ্ছে সাধারণ যৌগিকরণ আমাদের নরমাল যে সূত্রটা x টু দি পাওয়ার n dx যদি থাকে তাহলে এটা আমরা হবে হলো পাওয়ার এক বেড়ে যাবে নিচে একক। সবথেকে সিম্পল সূত্র। এখানে একটা জিনিস খেয়াল করবা, ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আমরা d dx দিয়ে y স্কয়ার কি করতে পারছিলাম? এখানে যেই ফাংশন সেটা দিয়ে এটাকে করা যায় না, এটা করতে গেলে এখানে y এর ফাংশন আসতে হবে, তাই না? তাহলে আমরা করছিলাম যে এটা যে d dy আর এটা করছিলাম, তাই না? এইটা দিয়ে করছিলাম। সিমিলারলি খুব ভালো করে খেয়াল করবা, সামেশনের ক্ষেত্রেও এখানে যেটা থাকবে তার বেসিসেই এটা হবে। তোমার এখানে যদি অন্য কোনো ফাংশন থাকে তাহলে কিন্তু তুমি এটারে সূত্র করতে পারবে না, এর ওই প্যাটার্নে নিয়ে করতে হবে। এই অকামটা ঘটাইছিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি, এবং সেটা ছিল আমার পারে এবং আমি পারি না। সেটা হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিতে একটা প্রশ্ন দিয়েছিল এরকম, তোমার হচ্ছে x to the power 4 d এখন এই অঙ্কটা যখন তুমি করতে যাবে আলটিমেটলি তুমি কোন সূত্রে ফেলতে পারবে না। নরমালি তো এই সূত্রে হবে না, তাই না? x to the power 4 মানে x to the power 5 আর নিচে 5, কিন্তু আমার ফাংশনটা কি x নাকি মানে আলটিমেটলি তোমার এগুলো সব √x এর ফাংশন হতে হবে, তাহলে করতে হবে। তো অঙ্কটা আমাকে করতে হবে হলো x to the power 4 আমি এটাকে যদি d a ধরে নিই বা মনে করো p ধরে নিই বা x ধরে নিলাম, বড় x, দ্যাট মিন্স আমার বড় x ইকুয়াল টু হচ্ছে √x। সো আমার এগুলোকে সম্পূর্ণ বড় x এ কনভার্ট করতে হবে। তাহলে x to the power 4 মানে কত বলো তো? √x to the power কত? 8, বুঝতেছো? তাহলে এই অঙ্কটাকে আমি তখন লিখতে পারি হচ্ছে √x to the power 8 d √x। এখন দেখো এই ফাংশন আর এই ফাংশন মিলছে, তখন তোমার আসবে হচ্ছে √x to the power 8 plus 1 আচ্ছা বুঝা গেছে আমার কথা? কোন ফাংশন আছে এটা দেখা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা তুমি বুঝতেছো এই সাইডে বোঝা যাচ্ছে? তাইলে যে বিষয়টা বললাম যে কোন ফাংশন আছে এটা দেখতে হবে। নাম্বার 2 এই কথাগুলো আগে একটু বুঝে নাও, আমি প্রত্যেক ক্লাসের আগে কিছু কথা বলি, এগুলো একটু খেয়াল করলে পরের ক্লাসে ইজিলি বুঝতে পারবে। নাম্বার 2 হচ্ছে আমরা ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে যেটা করছিলাম তোমার ছিল হচ্ছে মনে করো যে ln sin x, তো আমরা কি করছিলাম এটাকে ln x ধরে নিয়েছিলাম, তার মানে এটা হচ্ছে 1/sin x, কিন্তু এটা কি x, তাই এটা আরেকবার করছিলাম, তাই? তো sin x এর তুল্য হয়। তোমার যদি কখনো এমন থাকে যে ln বা মনে করো এরকম আছে 1/sin x বা sin x স্কয়ার dx, তুমি যদি এভাবে ধরো যে এটা 1/x ধরি তার মানে হচ্ছে ln x, কিন্তু যেহেতু এটা x না তাই এটা আবার আরেকবার করব, এটা কিন্তু হবে না। অন্তরীকরণের ক্ষেত্রে যে মনে করি এটা x তাই এটা আরেকবার, এটা কিন্তু করা যায় এই যৌগিকরণের ক্ষেত্রে, বুঝা গেছে? কারণটা কি জানো? কারণ হচ্ছে যৌগিকরণে তোমাকে একটা মেজারমেন্ট দিয়ে দেয়, ওই মাপে তোমাকে যোগ করতে হবে। অর্থাৎ অন্তরীকরণ মানে হচ্ছে মনে করি এরকম একটা এরিয়া আছে, এটাকে একটা নির্দিষ্ট মাপে ভাঙা del x করে, এটা হচ্ছে আমার অন্তরীকরণ। এখন এই অন্তরীকরণ আমরা যে কোনো ভাবে করতে পারি, এবং কেউ এইভাবে x টাকে ভাঙলো, কেউ এত বড় বড় করে ভাঙলো, কোনো সমস্যা নেই, এটা তোমার হাতে। এই জন্য তুমি ধরে নিতে পারো যে ধরে নি এটা x, তাই এটা x না যায়। যৌগিকরণে তোমাকে ওই যে একটা ধ্রুবক দিয়ে দিচ্ছে, মান বলে দিচ্ছে, মানে এই মাপেই তোমাকে যোগ করতে হবে সবকিছু। দ্যাট মিন্স হচ্ছে যৌগিকরণের ক্ষেত্রে ওই মাপটা বলা আছে, এতটুকু এতটুকু করে তোমাকে যোগ করতে হবে। তাই তুমি চাইলেই যে কোনোটাকে x করতে পারবে। বুঝছো আমার কথা? এই পর্যন্ত কথা বুঝছো না বুঝো নাই? দেবো
তোমাদের আরেকটা বিষয় বলি, তোমরা যোগীকরণ যারা করে আসো না অন্তরীকরণ করে আসো না, তারা একেবারে নিরাশ হতাশ হয়ে বলে দেওয়া কিছু না। ক্লাসটা মনোযোগ দাও, আশা করি পাস। অ্যাডমিশনে যেগুলো আছে সেগুলো পাস। এর জন্য আগের নলেজ নেসেসারি, আগের নলেজ নেসেসারি হলে তোমরা এই জায়গায় থাকতে হবে। তো যে বিষয়টা একটু খেয়াল রাখো, সূত্রগুলো বলছি, সূত্রগুলো একটু দেখো, বুঝতে পারছো? বাকিটা আমি যেটা বলি খেয়াল করো পারি। তো আমি যদি নরমালি তোমাদেরকে একটা ম্যাথ দেখি, মনে করো সামেশন অফ x cube plus 3x 3 by x to the 5 plus 2x square plus c, এটা যদি আমরা সামেশন করতে দিই। আরেকটা জিনিস মনে রাখবা, ডিফারেন্সিয়েশনের সময় কি ছিল, কনস্ট্যান্ট কে করলে কত ছিল 0, আর এখানে কনস্ট্যান্ট কে করলে কি হয়, যে কোনো কনস্ট্যান্ট ওটার সাথে একটা x চলে আসে। বুঝা গেছে? বুঝছো? ক্লিয়ার? আচ্ছা, ওকে। তো এখন এখানে যদি আমি করি, প্রথমে x কিউব রে করলে কত হবে? সূত্র বলেছি একটু আগে, সূত্র কি ছিল? সূত্র ছিল হচ্ছে এটা না, তাহলে সেই হিসাবে বলো x to the power 4 না, এটা না, মানে পরের ব্যাচে এটা করলে আমাদের কত আসে 3x ইনভার্স 5 না, খেয়াল করো 3x ইনভার্স 5 না, তাহলে আমাদের এখানে কি হবে, একটা যোগ হবে এটা 2x স্কয়ার মানে হচ্ছে এটা c না দিয়ে মনে করেন 5 দিলাম বা 3 দিলাম, তাহলে এত বুঝছো কি এই লাইনটা বুঝছো? এই লাইনটা বুঝছো কি না? এই সূত্রটাকে দেখো, x এর পাওয়ার যা থাকবে তার সাথে কি হবে, এক যোগ হবে আর নিচে হচ্ছে দুটা প্লাস 1, সেটাই করছি। এখানে x এর পাওয়ার কত 3 প্লাস 1, নিচে 3 প্লাস 1 বুঝছেন? এটারে কি দেখা যায়, মানে x নিচে আছে, তার মানে এটা x ইনভার্স 5 না, সেটা বুঝছো? তাহলে x ইনভার্স 5 মানে কি, মাইনাস 5 এর সাথে এক যোগ হবে, মাইনাস 5 এর সাথে 2x স্কয়ার মানে হচ্ছে 2 এর সাথে এক যোগ হবে, আর এটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট থাকলে যে x হয় সাথে, বুঝছো? ক্লিয়ার? পরিষ্কার? তাইলে এখন এটার কথা নরমালি তোমার যা আসে, এটা হলো খুবই সাধারণ একটা যোগীকরণ। আমি একদম বেসিক থেকে শুরু করতেছি, যেহেতু অনেকেই করো নাই, মাত্র 2 একজন ছাড়া কেউ করো নাই, তো আমাদের সবাইকে নিয়ে আগাইতে হবে। তাহলে এটা হচ্ছে একদম সিম্পল। তার মানে তাহলে এখন এই টাইপের আসলে এই টাইপের আসবে না, এত সহজ দিবে তোমরা মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা চিনো, মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা চিনো, ডি ইউনিটের কার আছে, সি ইউনিট, তোমাদের ম্যাথ হচ্ছে কি সি ইউনিটে না, সি ইউনিটে ম্যাথ আছে না, এটা নরমালি তোমরা মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা চিনো, চিনো না কেউ চিনো? তোমাদের তো যা দেখতেছি মানে যে 1 2 বাচ্চাদেরকে নিয়ে আসতে হবে, ওরা তারা হাহা করে হাসবে। মৌলিক যৌগিক চিনে কিভাবে? 3 মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা, মানে যেটারে এক আর ওইটা ছাড়া কোনটা দিয়ে ভাগ করা যাবে, তাই না? এখন ওই যে কথাটা বললাম এত সহজ আসবে না, সারা জীবন টিচারটা শিখায় হচ্ছে এটা যে 3 মৌলিক সংখ্যা, তারপর 17 মৌলিক সংখ্যা, ওকে পরীক্ষা হলে দেবে এটা, এটা মৌলিক না যৌগিক, মৌলিক না যৌগিক, বুঝছো? তখন কি তুমি একটা করে টেস্ট করবা, কি করবা জানো তো, শর্টকাট হয়ে জানো, মানে এটা কি কেউ জানো? নরমালি তুমি এখন এক করে ভাগ করে দেখবা 2 দিয়ে ভাগ যায় কিনা, 3 দিয়ে যায় কিনা, 5 দিয়ে 7 দিয়ে হয়, 3 দিয়ে গেলে তো তাহলে সেটা 3 দিয়ে হবে, আর তো আসে 7 9। আমি একটা বলি মনে রাখবে এটা সবসময়, এটা দিয়ে ভাগ করবো, 17 দিয়ে যদি ভাগ যায় তাহলে ওটা হচ্ছে যৌগিক, আর না ভাগ দিলে
বুঝছো? 17 দিয়ে যে কোনো মৌলিক সংখ্যা, মানে ছোটগুলো তো জানোই, 1 2 3 4 এগুলো তো চিনোই। এটা ছাড়া যে কোনো বড় সংখ্যা 17 দিয়ে যদি ভাগ যায় তাহলে ওটা যৌগিক। 17 দিয়ে যদি ভাগ না যায় বুঝছো, বড় যে সংখ্যাগুলো আছে ভাগ গেলে ওটা যৌগিক। বুঝছো, বড় বড় যে সংখ্যাগুলো আছে। আচ্ছা যাই হোক, ওদিকে যাচ্ছি না। তাহলে এটা তো বুঝতে পারছো, এটা ছিল বেসিক, বুঝছো? কিন্তু এটা আসবে না, আসবে যেগুলো সেগুলো জানা যায়। তো তার আগে তোমাদের আরো কিছু করাই নেই। এটা হচ্ছে আমি যদি এখন তোমাদের একটা দেই, একটা করো তো তোমরা একটা করো হচ্ছে সামেশন অফ sin x by 2 plus cos 2x by 5। আপাতত এটা করার জন্য সূত্রের হেল্প নিতে পারো, পেজ নাম্বার 4 এ। হ্যাঁ, যদি সূত্র এখন মুখস্থ করো না, প্লাস 3x3 করো, এটা করে ফেলো। কত আছে বলো? পিছনে বুঝছো? বুঝছো নাই? সূত্র অনুযায়ী পেজ নম্বরে চলে যাও 4 নম্বর। 4 নম্বরে 3 নম্বর যে সূত্রটা আছে ওইটার অনুযায়ী করছি, দেখো এই সাইডের উপর। আর পরেরটা যেটা দিছি, পরের জন্য এরা দেখতে পারবা যে sin x হলে কি হয়, cos x হলে কি হয়। তোমাদের সুবিধার জন্য আরেকটা জিনিস একটু বলে দিই, সেটা হচ্ছে যে যদি এমন থাকে sin mx, হ্যাঁ, এরকম যদি থাকে তাহলে এটা হচ্ছে সাইনটা বলতে নরমালি কি হয়, cos না, cos mx, হ্যাঁ মাইনাস cos, নিচে হচ্ছে mটা নিচে আসে, ঠিক আছে? যৌগীকরণের ক্ষেত্রে হলো গুণ আকারে হয়, এই অন্তরীকরণের ক্ষেত্রে, যৌগীকরণের ক্ষেত্রে নিচে ডিভাইডার mটা। তোমরা কি ভার্সিটিতে একসাথে অ্যাপ্লাই করছো, সিট একসাথে ঢুকে তো তাইলে একজন আরেকজনকে যদি হেল্প করো, পরীক্ষার হলে তার বুঝছো, কেউ দেখাবে না। এখন হেল্প করলে অভ্যাস হয়ে যাইতেছে, পরীক্ষা হলে খুব আশপাশে কে আছে, তারপরে দেখবা যে কোন একজন দেখবা যে খুব একটা হাই ফাই ভাব দেয়, একজন বসছে নটর ডেমের বা আশপাশে সিনেমা অফ পাইছি বা বিকরণে হ্যাঁ, তারপরে দেখবা সব জায়গায় গেছে, কোনো কিছু শোনে না। থেকে দুটা শুনলাম দাগায় মনে বুঝতে আসলাম, তো 98 টাইম দিয়ে পারছিলাম, আমি দুইটা আটকে গেছিলাম, সামনে যে ছিল কারণ অ্যাডমিশন পরীক্ষা হলে যারা থাকে, তোমার সাথে যারা থাকবে, তারা যে খুব পারে ব্যাপার নেব, তাদেরটা ফলো করো। প্রথম ধরা পাওয়া, আর দ্বিতীয় ধরা হচ্ছে সাইলেন্ট এক্সপোজ থাকে। যেমন এই যে আমার চোখে ধরা পড়ে যাচ্ছে, ওখানে টিচাররা থাকে, তো টিচাররা এসে তোমাকে এরকম বললো না, আমি যেমন বলতেছি জাস্ট মার্ক করে রাখো, যাও মনোযোগ করে থাকো, তুমি তো দিয়ে আমি কথা বলছি, স্যার বুঝেই নাই, স্যারের যা উত্তর করছে তুমি খাতাটা জমা দেবো, খাতাটা বাদ দেবে, তোমার খাতাটা বাদ দেবে, বুঝছো? এবং এটাকে বলা হয় হচ্ছে সাইলেন্ট এক্সপোজ। মনে করো তুই পিছনে একদম কথা বলতেছে, আমি এখান থেকে দেখছি, আমি ওকে ডাক দেওয়ার আমার দেখতে চাই না, ওই ক্লাসের পরিবেশ খারাপ না। আমরা আছি না অনেক ট্যালেন্টেড, কথা হবে এরকম করে বলি, বা হচ্ছে খাতা দেখতে দেখতে আটতে তো এটা স্যাররা তো বুঝছে, স্যার মার্ক করে রাখবে, তোমার সিট নাম্বারে তোমার ছবি সহ পোস্টার বানানো হবে, তোমার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, তো জাস্ট ওইটা না। পরীক্ষা যখন রেজাল্ট দিবে তুমি দেখবা হয়তো আমি 130 টাকা গেছি, আমার বল নাই কেন। ওকে, এটা হইছে কত আসছে আসে নাই, কারণ আসে নাই মাইনাস cos x by 2 ভেরি গুড, তারপর
sin 2x by 4 কেন sin 2x by 5 কেন mx হলে কি বলছি দেখো তো এই যে নিচে সূত্রটা দেখো লস mx হলে m টা তো নিচে আসবে প্লাস 3x to the power 4/4 ওকে মাইনাস হ্যাঁ হয়েছে কারেক্ট বাকিটা এখন খালি বলবা যে হ্যাঁ ও যা বলছে তাই সমস্ত বলো না কেন ইংরেজিতে বসে আছে দাঁড়িয়ে আর তোমরা নারী জাতিতে কি আটকে আছো পুরুষ সম্প্রদায় তো হয়ে গেল তোমার হয়েছে বলো না কেন মহিলা সম্প্রদায় কয়টা কেন বলো না কেন খেয়াল করো এটা যদি এখন আমরা নরমালি করি sin x এ করলে কত হয় মাইনাস cos x বা হচ্ছে 2 প্লাস cos 2x এ করলে কত হয় মানে হচ্ছে 5 তো 5 এর জায়গায় থাকলো আর এই m টা নিচে চলে আসবে আর এটা 3 এটা কত হয় x টু পাওয়ার 4 হয়ে যায় নিচে 4 হয় আর এটা হচ্ছে 5x ইনভার্স 19 তাই না তাহলে হচ্ছে তোমার 5x টু দি পাওয়ার 1 যোগ করো এটার সাথে মানে হচ্ছে -18 আর নিচে হচ্ছে -18 তো মাইনাসে প্লাসে যা আছে বুঝছো ওই যে পিছনে বুঝছো 1 ঘন্টা করে যেতে আসবে তারপরে দেখবা প্লাস সি তোমার অপশনে যদি থাকে তাহলে দিবা না থাকলে দিবা নেসেসারি না ঠিক আছে যেহেতু এগুলো সবই আমাদের হচ্ছে তোমার লিমিট ছাড়া দ্যাট মিন্স সি তো একটা থাকবে ছোট সেটা আমরা সবাই জানি তো কোন অপশন অনেক ক্ষেত্রে সি দিতে পারো মেইন অংশ এটা এরপরে সি যদি অপশনে থাকে তাহলে দিবা আর যদি রিটেন করো তাহলে একটা প্লাস সি নিতে আচ্ছা এটা গেল যৌগিকরণের মেইন বেসিক এইটুকু এই জন্য বললাম যারা পারো না তাদের জন্য এখন আসলে আমাদের মেইনলি অঙ্ক যেটা দিয়ে আসবে এটা খুব ভালো করে বুঝবা সবাই টিচার এভরিওয়ান কারণ এটা থেকে প্রশ্ন যৌগিকরণের প্রশ্ন আসলে আমি বলে দিচ্ছি এই দুটো জায়গাতে আছে তো এইটা খুব ভালো করে বুঝবা ঠিক আছে যে ধরে বা একটা কিছু আমরা কিভাবে করব কিছু অঙ্ক আছে আমি যে বললাম যে আমার যদি এমন অঙ্কটা থাকে করো তো এখন আমি সূত্র জানি কার sin x এর সূত্র জানি তাই না x স্কয়ারের সূত্র তো আমি জানি x স্কয়ারের সূত্র জানি না আমি ওই যে ডিফারেন্সিয়েশন হলে তো আমি ধরে নিলাম যে এটারে ধরি x তারপর যদি এটা x না তাই এটা আরেকবার করব কিন্তু প্রথমে বলছি যে সামেশনের ক্ষেত্রে এটা করা যাবে না সো সামেশনের ক্ষেত্রে তোমাকে এই সূত্রই বসাইতে হবে এই সূত্র তুমি বসাতে পারবে তো তখন এগুলোকে আমাদের কনভার্ট করে নিয়ে আসতে হবে একটা প্যাটার্ন এই কনভার্ট করাটা হলো z ধরা আমি একটা অঙ্ক দেখাই তাহলে বুঝলাম এই z ধরাটা যখন বুঝে যাবা তখন দেখবা যে সব বুঝতে পারতেছো কোনটা z ধরতে হবে শুধু এটাই বিষয় এটা যারা চিন্তা করে আসছে তারা অনেক ভালো পারবে আমি যদি একদম স্টার্টিং শুরু করি একদম মনে করো আগের প্রশ্ন দিয়ে আছে মনে করো তোমাদের কিন্তু আমি একটা অঙ্ক দিই সামেশন অফ x e টু দি পাওয়ার x দেখো তুমি e টু দি পাওয়ার x এর সূত্র জানো e টু দি পাওয়ার x স্কয়ার সূত্র কিন্তু জানো নাম্বার 1 নাম্বার 2 এখানে আগে একটা x আছে ঠিক আছে সো তোমাকে এখানে মোট দুইটা সেগমেন্ট এই একটা সেগমেন্ট এই একটা সেগমেন্ট আর যদি আমি পুরোটাই নেই তাহলে এই একটা সেগমেন্ট তিনটা সেগমেন্ট তোমাকে এই তিনটার মধ্যে এক একটা সেগমেন্ট ধরে দেখতে হবে কোনটাকে ডিফারেন্সিয়েট করলে যে কোনো আরেকটা সেগমেন্ট পাওয়া যাচ্ছে আমি एग्जांपल দিই মনে করো আমি যদি ধরি x সমান z x কে ডিফারেন্সিয়েট করলে আমি কত পাবো 1 z কে বলে dz আমি কিন্তু অন্য কোনো সেগমেন্ট পাচ্ছি আমি যদি
e টু দি পাওয়ার x স্কয়ার কে ধরি হচ্ছে z, আমি ডিফারেন্সিয়েট করলে কত পাবো? e টু দি পাওয়ার নরমালি থেকে করতে পারবো না, আমাকে লব নিয়ে করতে হবে, মানে বড় একটা আসবে, তার মানে এটাও হবে না। কিন্তু দেখ আমি যদি x স্কয়ার সমান z করি, এটাকে ডিফারেন্সিয়েট করলে কত পাবো? 2x, বুঝতেছো? 2x সমান মনে করো আমি এই সাইডে যদি করি dz এর ব্যাপারে পড়া আসছি, তো এই 2টাকে যদি আমি এই সাইডে নিয়ে দেই x পোরশনটা পাই না, আছে আমার? বুঝছো কথাটা? মানে এমন একটা সেগমেন্ট ধরবা যেটাকে ডিফারেন্সিয়েট করলে এখানে একটা সেগমেন্ট পাবো, ঠিক আছে? ডেফিনেটলি পাইতাম। এটা ঠিক জাস্ট আর কিছু না, কিন্তু এই অঙ্ক 2 লাইনে, শুধু এই ধরাটা তুমি বুঝতে পারছো, এবং এই অঙ্ক সবচেয়ে বেশি আছে। তো তখন তুমি ধরতে পারবা জাস্ট ওই জায়গাটা আমরা মান বসে। এখন দেখো তাহলে কিভাবে হয়। x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে হবে হচ্ছে 2x, এটার সাথে একটা dx দিবা আর এটার সাথে একটা dz দিবা। কেন dx dz? আমি এটা ব্যাকটা একটু দিয়ে দিই। x স্কয়ার কে আমি d dx দিয়ে করলাম, আর z কে আমি d dx দিয়ে করলাম, তাই না? এই সাইডে করলে 2x, আর এই সাইডে z কে কি dx দিয়ে করা যায়? তাহলে আমাকে d কি দিয়ে করতে হবে? d dz, এই যে একটা z এক্সট্রা নিছি, এটা না, এই dx টা এদিকে নিয়ে আসো, আর এদিকে z কে বলা হলো 1, তাহলে থাকে হচ্ছে dz। দ্যাট মিন্স এক কথা যদি আমি বলি, তুমি সহজে খেয়াল রাখবা, বাম সাইডে একটা dx দিবা, ডান সাইডে একটা dz, কেমন আছে সেটা দেখাই দিবে, ঠিক আছে? তো যারা বুঝতে চাও তাদের জন্য এটা, আর বুঝাবুঝি না করলে সহজে মনে রাখবা, ঠিক আছে? এখন আমার কি 2x লাগবে না x লাগবে? তাহলে ও এই অঙ্কটা দেখা, তাহলে x dx সমান হচ্ছে আমার dz বাই হচ্ছে, ঠিক আছে? এখন দেখো তাহলে এই অঙ্কটাকে আমি সাজায় কি লিখতে পারি? আমি একটু এখানে অঙ্কটাকে আরেকবার লিখি। দেখো এই অংশটার মান কত বলো তো? dz বাই 2। আচ্ছা, আর x স্কয়ার সমান আমরা কত করছি? দ্যাট মিন্স হচ্ছে e টু দি পাওয়ার z আর হচ্ছে dz বাই 2, বুঝো? এই 2টা এখানে না লিখে আগে লিখতে হবে, ওকে? এখন তোমরা অঙ্ক দেখো, আর কোনো ঝামেলা নেই। e টু দি পাওয়ার x এর সামেশন জানো না সূত্র? কত হয়? e টু দি পাওয়ার x হয়। এবার ডিফারেন্সিয়েটর তো কি করব? কত হয়? সো এটা যদি তুমি এখন করো, কোন উত্তরটা হবে e টু দি পাওয়ার z। যেটা আমরা ধরে নিয়েছিলাম, z এর মান হচ্ছে এটা। কঠিন খুব? আমি কি বুঝাইতে পারছি? আমার কথা বোঝা গেছে? এটা প্রথমবারেই এত নার্ভাস নাই, আমরা এটা নিয়ে আসি সারাদিন অঙ্ক করব, আরো অনেক আছে। এই সেগমেন্টটা কত বেশি আছে, এরপর হচ্ছে আমরা যেতে যাব। এটা বুঝছো কিনা সবাই? এটা যদি বুঝো, এবার আমি এক এক করে আরো যাই। তার আগে তোমরা হচ্ছে এই যে ইয়ে চ্যাপ্টারে চলে যাবে, পেজ নাম্বার 4 এ চলে আসো। 4 এর এই সূত্রগুলো কিন্তু একটু মনে রাখবা, যদি আজকে যাদের মুখস্থ নাই করে ফেলবা, এখন আপাতত দেখে দেখে করতে হবে। 17 নাম্বার tan ইনভার্স x কি হয়, বা হচ্ছে তোমার 18 19 20 এগুলো ইনভার্সের গুলো, ঠিক আছে? এগুলো লাগবে। তো যদি এগুলো তোমাদের ক্লিয়ার থাকে, আমি শুরু করলাম ঢাকা ইউনিভার্সিটিতে পেজ নাম্বার 5। পেজ নাম্বার 5 এর 2 নম্বর, সামেশন অফ tan sin inverse x root over 1 minus x square। এরকম অঙ্ক জীবনে এরকম সূত্র আছে এত বড় নাই, তার মানে আমাকে একটা বানাইতে হবে, ধরতে হবে, ধরে বানাইতে হবে। কাকে ধরবো? খেয়াল করো, হ্যাঁ অলরেডি যারা বুঝতে পারতেছো তারা ভেরি গুড, যারা বুঝতেছো না তাদের জন্য আমি একটু বলি। আর এই ধরাটাই হলো মেন, কোনটা ধরবা? দেখো এখানে আমার সেগমেন্ট ঠিক আছে, একটা হচ্ছে sin ইনভার্স x আছে, একটা আছে হচ্ছে 1 বাই 1 মাইনাস x স্কয়ার, আর একটা আছে হচ্ছে tan sin ইনভার্স x। খেয়াল করো, তুমি যদি এইটার সমান z ধরো, এটা ডিফারেন্সিয়েট করলে কি পাবো? ডেফিনেটলি একটা রুট টাইপের সামথিং পাবো, তাই না? এটা কি আছে এখানে? নাই, তাহলে আলটিমেটলি এটা ধরে লাভ।
tan sin ইনভার্স যদি করো যে তাহলে tan কে করলে কি হয় sec স্কয়ার x sec স্কয়ার x বলতে এটা sin ইনভার্স x যেহেতু এটা x না তাই আরেকবার করতে হবে আমার এখানে তো sec স্কয়ার আছে তাহলে এটাও হচ্ছে না বাকি থাকলো কি sin ইনভার্স x সমান যদি z ধরো sin ইনভার্স কে ডিফারেন্সিয়েট করলে কত হবে ডিফারেন্সিয়েশনের সূত্র sin ইনভার্স কে বলা হয় হচ্ছে 1/√1 - x² 9 অধ্যায় সূত্র ঠিক আছে আর 9 অধ্যায়ের সূত্র কারণ মনে না থাকে 10 অধ্যায়ের যে বলছি উল্টাতে আসলেই হয়ে যায় নাম্বার 90 এদিক থেকে যদি অধিক হয় তাহলে sin ইনভার্স কে ডিফারেন্সিয়েট করলে এটা হয় বুঝছো তাহলে এটা হয় এদিকে একটা dx হবে এদিকে আমার dz এই সেগমেন্ট আমার আছে কিনা আছে তাইলে এই 1 এটা সমান আমরা কত লিখতে পারি dz লিখতে পারি তাহলে আমার অঙ্কটা হয়ে গেল সামেশন tan sin ইনভার্স সমান আমি করছি z dz বুঝো কিনা বুঝছো নাকি বুঝো না এখন হচ্ছে আমার tan কে বললে কত আসে sec আছে না লং sec টা কত জানি না না sec স্কয়ার কে বললে tan আসে হ্যাঁ হ্যাঁ 16 হ্যাঁ 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 এই 16 নাম্বার সূত্র পেজ নাম্বার 4 16 tan x এর বললে যেটা আছে tan x এর বললে হচ্ছে তোমার ওই যে log বা log যেটাই বলো log বা log sec x কারণ এখানে sec z আছে ওকে আর sec z মানে কত z মানে আমাদের এটা তাহলে মান হচ্ছে কি হয়ে গেল log sec বুঝছো ক্লিয়ার কি বিষয়টা আচ্ছা এরপর হচ্ছে তাহলে এটা কি ক্লিয়ার সবার কাছে এটা বুঝো না এমন কেউ আছো বুঝছো বুঝি না এটা সূত্র এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা আছে নয় অধ্যায় সূত্র কত লেকচারে দেখলাম সূত্র বুঝছো কি অজ্ঞানা দেখতেছো বুঝা যাচ্ছে এই পাশে বুঝছো শিওর পিছনে যারা নতুন বুঝতে চাও বুঝছো কি আচ্ছা তো এই জেডতে আমাদের সবচেয়ে অঙ্ক আছে এখন তাহলে আমি তোমাদের যদি একটা করতে দেই আচ্ছা তোমাদের আরো পরে দেই আর একটা দেখো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি আরো একটা দেখে তারপরে দিই নেক্সট ক্লাস হচ্ছে ভাবি 2003-4 আসছে পেজ নাম্বার 5 এর 9 tan ইনভার্স x 1 প্লাস x স্কয়ার দেখো এখানে আমার দুইটা সেগমেন্ট আছে একটা হচ্ছে tan ইনভার্স x আর একটা হচ্ছে আমার 1 প্লাস x স্কয়ার এটাকে যদি তুমি z ধরো তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে হবে হচ্ছে 0 2x সমান dz এখানে কোথাও 2x আছে নাই tan ইনভার্স x কে যদি তুমি z ধরো এটা ডিফারেন্সিয়েট করলে কত আছে সূত্র এই জন্য বারবার বলছি কিন্তু সূত্র কিন্তু জানা লাগে এটা সূত্র যদি তুমি দেখতে চাও এখানেও আছে tan ইনভার্স অর্থাৎ পেজ নাম্বার 4 এর 17 নম্বর এখানে সামেশন একটা দেয়া আমি ডিফারেন্সিয়েশন একটা বসাচ্ছি মানে উল্টা tan ইনভার্স এর ডিফারেন্সিয়েট করলে এটা আছে বুঝতেছো এটা কি সবসময় হারের সাথে মিলবে তোমার ডেফিনেটলি একটার সাথে মিলতে হবে মানে মিলাইতে হবে এটাই তোমার কাজ না মিলাইলে তো অঙ্ক করতে হবে তো এখানে যে মানটা আছে আর এখানে সূত্রের মাত্রা আছে প্রাইস এর কাছে বলছে দুই জায়গায় আছে হ্যাঁ অধ্যায় কি স্যার হ্যাঁ ডেফিনেটলি স্যার সেম না হলে তো অঙ্ক করতে হবে তাহলে এটাকে tan ইনভার্স x যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে পাই হচ্ছে ঠিক আছে এটা সূত্র আচ্ছা তো দেখো তাহলে 1/1 প্লাস x স্কয়ার আমরা পাইছি তাহলে এই অংশটার ভ্যালু কত z
z dz বুঝছো tan ইনভার্স মানে কত z তো এখন তুমি বলো সামেশন অফ x dx এর সূত্র কি ছিল তাই না বুঝছো একদম প্রথম সূত্র এটা করা আসছে না একটু আগে হ্যাঁ এটা করা আসছে না n+1/n+1 একদম প্রথম যে দুটো অঙ্ক করলাম তো তাহলে এটা আমাদের কি হবে মানে হচ্ছে z²/2 আর z বলতে আমরা কত বুঝতেছি শেষ বুঝছো কি ক্লিয়ার সবার কাছে ক্লিয়ার কিনা বিষয়টা এখন আসো ক্লিয়ার এখন তো আরেকটা টার্ম দেখো এটা দেখে তোমাদেরকে করতে দিই শুধু কোনটা ধরবা এটা হলো বিষয় এটা বুঝতে হবে আচ্ছা আরেকটা জিনিস মনে রাখবা নিচেরটাকে যদি ডিফারেন্সিয়েট করে যদি উপরেরটা পাওয়া যায় তাহলে উত্তরটা হচ্ছে লন অফ নিচেরটা আজ দুই কথা লাগতেছে